আজকের পর থেকে কোনো রকম সফটওয়্যার ছাড়া আপনি ফটো এডিট করতে পারবেন। সো আমরা অনেকেই কিন্তু সফটওয়্যার দিয়ে ফটো এডিট করি। সফটওয়্যার দিয়ে ফটো এডিট করতে কিন্তু অনেকই ঝামেলা, অনেক সময় বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে হয়। সো আজকে আপনাদেরকে এমন একটি অপশন দেখাবো যে অপশনটির মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে একটি প্রফেশনাল ছবি এডিট করতে পারবেন। সো কীভাবে এডিট করতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ছাড়াই, সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো অনলাইনে ফটো এডিট করার জন্য, অর্থাৎ আপনি যদি একটি প্রফেশনাল ছবি এডিট করতে চান কোনো রকম সফটওয়্যার ছাড়া, সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন করতে হবে। সো আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনি কাজটি মোবাইল দিয়ে করতে পারবেন। যেভাবে আমি কম্পিউটারে দেখাবো সেমভাবে আপনি মোবাইল দিয়ে কাজটি করতে পারবেন। ওকে, সো মোবাইল দিয়ে কাজটি করার জন্য আপনি সর্বপ্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার চলে আসবেন। ব্রাউজার আসার পর আপনি এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এই সার্চ বারে ক্লিক করবেন। এই সার্চ বার অপশনে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন SLAZZER। এটা লিখে সার্চ করার পর আপনি জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। এরকম ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। যদি আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসে, তাহলে আপনি জাস্ট উপরে থাকা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। উপরে থাকা এই ওয়েবসাইটটির উপরে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে এখানে একটা অপশন রয়েছে। এই আপলোড ইমেজটিতে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। অর্থাৎ আপনাদেরকে আপনাদের কম্পিউটারে, যদি আপনি কম্পিউটার দিয়ে কাজটি করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারের ফাইলে নিয়ে আসবে। সো তারপর আপনি আপনার যে ফটোটিকে এডিট করতে চাচ্ছেন সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আমার ফটোটিকে সিলেক্ট করলাম। আর এই কাজটি যদি আপনি মোবাইল দিয়ে করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে গ্যালারিতে অথবা আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তারপর সেখান থেকে আপনি যে ফটোটিকে এডিট করতে চান সেই ফটোটিকে প্রথমেই সিলেক্ট করবেন। ওকে, সো সেই ফটোটিকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে থাকা এই ওপেন অপশনটির উপরে ক্লিক করবেন। এই ওপেন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু প্রসেসিং হচ্ছে। সো ইমেজটি প্রসেসিং হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অবশ্যই এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো তারপর ফাইনালি ইমেজটি প্রসেসিং হয়ে কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু প্রসেসিং হওয়া ডান। তারপর এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, সো আমরা যেহেতু এই ইমেজটিকে এখন এডিটিং করব, সো এডিটিং করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কলাম আইকন অথবা এখানে একটি এডিট অপশন রয়েছে। আমরা সিম্পলি এখানে থাকা এই এডিট অপশনটির উপরে ক্লিক করব। এই এডিট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট প্রিভিউ বলে একটা অপশন এখানে রয়েছে। সো আমরা এই এডিট প্রিভিউ অপশনটির উপরে ক্লিক করব। এই এডিট প্রিভিউ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি এখানে দেখতে পাবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে। সো তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর আমরা এখানে একটু অপেক্ষা করব। যদি নেট কানেকশন চলো হয় তাহলে কিন্তু আসতে দেরি হবে, আর যদি নেট কানেকশন একটু স্পিড হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর আপনি কিন্তু এরকম অসাধারণ ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসাধারণ ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে। আমরা যদি একটু নিচে না যাই তাহলে কিন্তু আরও সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাবো। সো এই ব্যাকগ্রাউন্ডগুলোর থেকে আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটি দিয়েই কিন্তু আপনি ফটোটিকে এডিট করতে পারবেন। ওকে, সো বন্ধুরা আমরা এখান থেকে আবার নিচে গেলে দেখতে পাবো আরও অসাধারণ ব্যাকগ্রাউন্ড রয়েছে। যেমন আমি এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, যেমন এখানে এই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি এটার উপর ক্লিক করলাম। এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে আসবে। সো আমাদের নেটটা একটু স্লো, সেজন্য আসতে একটু দেরি হচ্ছে। সো আপনার নেটের স্পিড যদি একটু ভালো হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসবে। সো আমরা একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনি এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, আমাদের ইমেজটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। এই যে কি সুন্দর একটা ইমেজ আমরা তৈরি করতে পেরেছি, দেখতে পাচ্ছেন। সো এরকম অসাধারণ কিন্তু আপনি ইমেজটাকে এডিটিং করতে পারবেন কোনো রকম সফটওয়্যার ছাড়াই। সো এখন আমি চাচ্ছি এটাকে সেভ করতে। সো এটাকে সেভ করার জন্য আপনার কাছে যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আপনি সেটা অ্যাড করার পর আপনি এটাকে সেভ করবেন। সেটাকে সেভ করার জন্য যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখতে পাবেন যে ডাউনলোড বলে একটা অপশন এখানে রয়েছে। এই ডাউনলোড বলে অপশনে ক্লিক করতে হবে। এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে। তারপর জাস্ট আমরা আমাদের ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পর যেখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটি কিন্তু এখানে চলে আসছে। সো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফটোটিকে কোনো রকম সফটওয়্যার ছাড়াই এডিট করতে পারেন। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন কিভাবে আপনি কোনো রকম সফটওয়্যার ছাড়াই ফটো এডিট করতে পারবেন সেই প্রসেসটা।
যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনি যদি আমাদের এই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।